আজকে চলে এসেছি আবার একটা চিন্তা ভাবনা নিয়ে। তো আজকেও সেই রোজকার মতো খাওয়ার পালা। কি খাবো, মানে এই গরমের দিনে না পাওয়া যায় সেরকম সবজি, না পাওয়া যায় কিছু। তো আজকে ভাবলাম একটু পনির রেজালা বানাই। তা পনির রেজালার জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার সেগুলো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। দেখো, আমার পনির রেজালা তৈরি করার জন্য লাগবে, আমি 200 গ্রাম পনির নিয়েছি আমাদের 3 জনের জন্য। আচ্ছা, এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ 10টা কাজু, 10টা কিশমিশ, আর নিয়েছি 1 চামচ পোস্ত। এই দিয়ে মশলাটা তৈরি করব। আর এটা এলাচ, দারচিনি, লং আর সাজিরে নিয়েছি সোমবার দেওয়ার জন্য। 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দেবো। নুন স্বাদ মতো, 1 চিমটি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি দই। আমার এর সাথে লাগবে গোলাপ জল, কেওড়া আতর, কেওড়ার জল, আর লাগবে ঘি, আর লাগবে বিরিয়ানি মশলা। তো এই দিয়ে আজকে আমার রেসিপিটা শুরু হবে। তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমি ততক্ষণে মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে আসছি। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরটা ভাজার জন্য। পনিরটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তো আমি এই শেপে কেটে নিয়েছি, তোমাদের যেরকম পছন্দ মনে হয় সেরকম শেপে কেটে নিতে পারো। তো আমি এরকমই কেটে নিয়েছি। পনিরটা আমি হালকা ভেজে নেব। তো পনিরটা এর পাশে আমি আর একটা ওভেন ধরিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু গরম জল করে নিচ্ছি। একটু গরম জল করে নিয়ে এই পনিরগুলো ভেজে হালকা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এই এটার মধ্যে, গরম জলটার মধ্যে পনিরগুলো ছেড়ে দেব। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পনিরগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। পনিরগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। তাহলে অনেকটা নরম হয়ে আসবে, সফট হয়ে যাবে। তো পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু, এই তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 4টা এলাচ, ছোট এলাচ থেতো করে নিয়েছি, দারচিনি, লং আর সাজিরে তো দিয়ে দিলাম। এবার আমি যে কাজু পোস্তটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে একটু কিশমিশও দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি আঁচটা কমিয়ে নিচ্ছি, তার কারণ যদি আমি, পোস্ত আর কাজু আছে তো লেগে যেতে পারে, তাই আমি খুব অল্প আছে রান্নাটা করব। তো আমি এবার এই পোস্ত আর কাজু কিশমিশ বাটাটা আর 2টো কাঁচা লঙ্কা বেটেছিলাম এটা দিয়ে দিলাম। সত্যি এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি।
একটু জল দিয়ে দিচ্ছি। এই গ্রাইন্ডারটার মধ্যে আমি একটু মশলা করেছিলাম, ওটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে মেশাবো হচ্ছে তোমরা একটু কেশর বা জাফরান দিও, আমার কাছে জাফরান নেই, তো আমি 1 চিমটে হলদি দিচ্ছি। 1 চিমটে হলদি দিলাম, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর সাথে মেশাবো হচ্ছে আমি যে দইটা রেডি করেছিলাম, এই দইটা একটু আমি ফেটিয়ে নিচ্ছি। এই দইটা আমি দিয়ে দিলাম। দইটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষাবো। আমি কষানোর জন্য এই গরম জলটাই ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে ব্যবহার করব বিরিয়ানি মশলা। আমি একটু বিরিয়ানি মশলা দেব, যেহেতু এটা একটা রেজালা হচ্ছে, তো আমি বিরিয়ানি মশলা দেব। কম আঁচেই করছি, কারণ লেগে যেতে পারে নিচে। পোস্ত আছে, কাজু আছে, দই আছে। এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হচ্ছে। খুব চটপট রান্না হয়ে যায়, সময় লাগে না। তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যায়। তো এবার আমি এই জল শুদ্ধ পনিরটা এর মধ্যে ছেড়ে দেব। পনিরটা আমার হয়ে গেছে। এবার আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 চামচ। তোমরা মিঠা আতরও দিতে পারো, আমার কাছে মিঠা আতর নেই, আমি তাই দিতে পারলাম না। আর দেব গোলাপ জল, 1 চামচ গোলাপ জল। আমার রান্নাটা রেডি হয়ে গেল, আমার পনির রেজালা। আজ এই পনির রেজালা দিয়েই খাওয়া হবে। ডালও করেছি, পাঁপড় ভেজেছি, ডাল করেছি, আর এই পনির রেজালা। তো আজকে ভদ্রলোক আর ছেলেকে এই দিয়ে খেতে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালো থেকো, সাবধানে থেকো, কমেন্ট করো, শেয়ার করো, আর
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।